বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে। আগামী 27 অক্টোবরের মধ্যেই এটি উপকূলে আছড়ে পড়তে পারে, এমনটাই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে ঠিক এখন কোন পজিশনে রয়েছে এই ঘূর্ণিঝড় মন্থা? এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলি সব থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় মন্থা নিয়ে আপডেট জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে এই অক্টোবর মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস। এই অক্টোবর মাসেই ঘূর্ণিঝড় তিতলি, ঘূর্ণিঝড় ডানা থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এই ঘূর্ণিঝড়গুলি। তো এই ঘূর্ণিঝড় ডানা বা ঘূর্ণিঝড় তিতলির থেকেও বা ঘূর্ণিঝড় শক্তি থেকেও প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে একদম ক্রমশ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা, যার নামকরণ করেছে থাইল্যান্ড, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। তাহলে এই ঘূর্ণিঝড় নিয়ে আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলস জানাবো। তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই আপডেটগুলো একদম পরিষ্কার আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে একটু উপগ্রহ চিত্রে যদি আমরা যাই, উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পারবো যে একদম গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে অসম সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার। শুধুমাত্র মায়ানমারের দিকে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে সেই আপডেটও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বৃষ্টি বজ্রমুটে গিয়ে আমরা যদি দেখতে পাচ্ছেন 16 অক্টোবর বৃহস্পতিবারের আপডেটে যদি যাই, দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। ত্রিপুরাতে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। 17 অক্টোবর শুক্রবারের আপডেটে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন বাংলাদেশের উপকূলের কিছু জায়গায় এবং চট্টগ্রাম এই সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, অন্যান্য জায়গায় মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। 18 অক্টোবর শনিবার দিনের আপডেট যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পারবেন আস্তে আস্তে এই বৃষ্টি আমাদের কলকাতা এবং উপকূলের জেলা সুন্দরবন দিয়ে প্রবেশ করবে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার দিন কিছুটা রয়েছে, হালকা ঝিরিঝিরি হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই অনেকটা। তবুও আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি যদি হয় কোন কোন জায়গাগুলিতে হবে। এদিকে ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া, বারুইপুর, এদিকে উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই এরিয়াতে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনা আগেই জানিয়েছি যে অনেকটাই বেশি রয়েছে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না। 18 তারিখের পর 19 তারিখে যদি আপনারা দেখেন, 19 তারিখেও কিছুটা বৃষ্টি আমরা কিন্তু ত্রিপুরা এবং ওড়িশার দিকে কিন্তু লক্ষ্য করতে পারছি। ভুবনেশ্বর, পুরী সমুদ্রের আশেপাশে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গ মোটামুটি আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গে কলকাতার দিকে 19 তারিখ রবিবার দিন কিছুটা মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। এদিকে 20 তারিখে যদি আপনারা দেখেন, একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে 20 তারিখেও কিন্তু থাকছে। তো মোটামুটি ওভারঅল শনিবার, রবিবার এবং সোমবার দিন হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে কলকাতার আশেপাশে, পাশাপাশি দক্ষিণ 24 পরগনার একাংশ জায়গায়। অন্যদিকে বাংলাদেশের উপকূল এবং চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া কিন্তু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আপনাদেরকে মেঘমালা করেও দেখাচ্ছি, তাহলে আপনারা বিষয়টা আর একটু ক্লিয়ার করে বুঝতে পারবেন। 18 তারিখ যদি দেখতে পাচ্ছেন এই যে কলকাতার আশেপাশে কিছুটা আংশিক মেঘলা আকাশ এবং হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে। 19 তারিখও তাই, এবং পাশাপাশি 20 তারিখও আমরা একই রকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। অন্যদিকে বৃষ্টির পরিমাণও যদি আপনাদেরকে দেখাই বৃষ্টির পরিমাণ করে, তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন। আপাতত যদি আমরা দেখি যে বৃষ্টির পরিমাণে, তাহলে দেখতে পারবেন পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাত নেই। পরবর্তী দুদিনেও যদি আমরা দেখি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 4 দিনও যদি আপনারা দেখেন, যেটা আপনাদেরকে বলছিলাম,
যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, অর্থাৎ শনিবার রবিবার বা সোমবার কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। 18 তারিখ 19 তারিখ 20 তারিখে হালকা পশলা দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিকে যে জায়গাগুলি আপনাদেরকে বললাম, বাংলাদেশের বরিশাল, খুলনা উপকূলের জায়গা, কুমিল্লা, ত্রিপুরার কিছুটা অংশ, অন্যদিকে চট্টগ্রাম এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে। এবার আপনাদেরকে যেই আপডেটটি জানাবো, অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থার যে আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে বিস্তারিত একদম জানাবো যে ঘূর্ণিঝড় মন্থা ঠিক কবে নাগাদ তৈরি হতে পারে, এর প্রভাবে সবথেকে বেশি কোথায় কোথায় এফেক্টেড হবে, কোন কোন জায়গায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আপনারা দেখেন, এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে একটা আরব সাগর থেকে একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে এদিকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখ 17 তারিখ এই সিস্টেমটি একই রকমভাবে চলবে এবং 18 তারিখ বা 19 তারিখে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই দিকে আরেকটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বান্দা আজ এই জায়গাতে একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কিন্তু এই সিস্টেমটি ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হবে। অন্যদিকে আরব সাগরেও রয়েছে আরেকটি সিস্টেম। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 27 তারিখ যেটা আপনাদেরকে বললাম একদম লেটেস্ট আপডেট, 27 তারিখেই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ উপকূলে আছড়ে পড়তে পারে। এই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের তৈরি হয়ে এটা কিন্তু 27 থেকে 28 ধরুন ওই 29 এর মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়ে এটা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। আপাতত এটার যে অভিমুখ বা গতিপথ দেখতে পাচ্ছি সেটা কিন্তু বিশাখাপত্তনমের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন নেল্লোর, বিজয়ওয়াড়া এই সাইডে এটা আছড়ে পড়ার সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি। তবুও আমরা দেখতে পাচ্ছি যেহেতু 27 বা 28 তারিখ আসতে অনেকটা সময় রয়েছে, এর মধ্যে এই ঘূর্ণিঝড় মন্থা তার অভিমুখ বা গতিপথ দুটোই কিন্তু পরিবর্তন করতে পারে এবং যদি পরিবর্তন করে তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের এদিকে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা উড়িষ্যা উপকূলেও কিন্তু এটা প্রচুর পরিমাণে আঘাত হানতে পারে, এমনটাই কিন্তু আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর এবং আপনাদেরকে কিন্তু আবারও আমি জানাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম এই যে উপকূল বরাবর যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো গঙ্গাসাগর, দীঘা এদিকে যদি দেখি তাহলে আরেকটু দেখতে পারবো যেদিকে ওড়িশা, পুরী সমুদ্র এই সাইডটা, না হলে এই যে বাংলাদেশের কলাপাড়া এই সাইডেও কিন্তু আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং আপনাদেরকে আমরাও কিন্তু লেটেস্ট আপডেটে জানিয়ে দিচ্ছি। এমনকি আপনারা শুনে থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মও কিন্তু দিয়ে দিচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থার আপডেট এবং তারা জানাচ্ছে যেহেতু অক্টোবর মাস একটি ঘূর্ণিঝড় প্রবণ মাস, এই অক্টোবর মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণে একদম শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় মন্থা নামক যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে থাইল্যান্ডের দেওয়া নাম, সেটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। তো অনেকটাই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে, কেননা ঘূর্ণিঝড় মন্থা যদি আঘাত হানে আপনারা প্রত্যেকেই জানেন অক্টোবর মাসের দিকে যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী তৈরি হয়। তো এটা যদি আঘাত হানে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা ক্ষয়ক্ষতির যে আভাস সেটা কিন্তু থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন তাপমাত্রার ক্ষেত্রে মোটামুটি যদি দেখি যে আস্তে আস্তে শীত পড়বে, অনেকটাই কিন্তু অর্থাৎ বর্ষা কেটে গিয়েছে, প্রায় শীতের আস্তে আস্তে আগমন হচ্ছে। আমরা যদি দেখি কলকাতা দিকে যদি দেখেন 32 হাইয়েস্ট তাপমাত্রা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি। এদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গেও তাপমাত্রা প্রায় 32 ডিগ্রির মধ্যেই, বাংলাদেশ অসম এদিকেও প্রায় 32 থেকে 33এই সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট এবং ঘূর্ণিঝড় মন্থার আপডেট। যদি পরবর্তী আপডেটে কোনো রকম পরিবর্তন পাই তাহলে জানানোর চেষ্টা করব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।